নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা। এই প্রত্যয়ে শুরু হওয়া গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় বুধবার সাইনবোর্ড এলাকায় 1,00,000 গাছের চারা রোপণ করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক বৃক্ষরোপণের উদ্বোধন করেন। পরিবেশ বান্ধব উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলাকে সবুজ ও টেকসই শহরে রূপান্তরের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। গত 10 মে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। গত 2 মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ও জেলার 5টি উপজেলার 39টি ইউনিয়ন, 5টি পৌরসভা, 42টি সরকারি দপ্তর, 310টি শিক্ষা প্রতিষ্ঠান, 180.3 কিলোমিটার দীর্ঘ সড়ক এবং 4 কিলোমিটার খালের পাড় জুড়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। বৃক্ষরোপণের ক্ষেত্রে স্থানীয় ও বিদেশি মিলিয়ে 48 প্রজাতির গাছ নির্বাচন করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাখির আবাসের যোগ্যতা, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশ উপযোগিতা। বিদেশি প্রজাতির মধ্যে রয়েছে চেরি, গোলাপি ট্রাম্পেট, জাকারান্ডা, ফক্সটেল পাম, গোলোরিয়া সিরিয়া এবং রেইন ট্রি। এর মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে সর্বোচ্চ সংখ্যক 3000টি দেবদারু গাছ রোপণ করা হয়েছে, যা সড়কটিকে সবুজ ও মনোমুগ্ধকর সৌন্দর্যে মোড়ানো একটি পরিচ্ছন্ন করিডোরে রূপান্তর করেছে। এছাড়া হবিগঞ্জ দুর্গ ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকা সহ বেশ কিছু ঐতিহাসিক ও প্রাকৃতিক স্পটকে বিশেষ গুরুত্ব দিয়ে সবুজায়নের আওতায় আনা হয়েছে। এই কর্মসূচিকে সফল করতে জেলা প্রশাসকের আহ্বানে এক অনন্য সম্মিলিত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং সকল শ্রেণী পেশার নাগরিক স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন এই পরিবেশ আন্দোলনে। এটি শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচিই নয়, বরং এটি নারায়ণগঞ্জে এক সামাজিক ও নাগরিক আন্দোলনের রূপ নিয়েছে, যেখানে সবাই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজের দায়িত্ব অনুভব করছেন। পর্যটক বান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে এলাকা ভিত্তিক সৌন্দর্য বর্ধক গাছের সমন্বয় ঘটানো হয়েছে, যা নগরের দৃশ্যমান সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলছে। এই বিশাল কর্মযজ্ঞে জড়িত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের 156 জন কর্মকর্তা ও কর্মচারী, 100 জন পরিচ্ছন্নতা কর্মী, 660 জন বাগান শ্রমিক, অগণিত স্বেচ্ছাসেবী এবং অন্তত 20টি সামাজিক ও পরিবেশ সচেতন সংগঠন। জেলা প্রশাসক এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা এমন একটি নারায়ণগঞ্জ গড়তে চাই যেখানে নাগরিক সুবিধা, পরিবেশ রক্ষা ও ঐতিহ্য একসাথে লালিত হবে। এই কর্মসূচি সেই স্বপ্নের পথ চলার সূচনা। এই পরিবেশ বান্ধব, অংশগ্রহণমূলক এবং টেকসই উন্নয়ন ভিত্তিক কর্মসূচি নারায়ণগঞ্জ জেলাকে সবুজ ও মানবিক শহর হিসেবে পরিচিত করবে।